নমস্কার, আজকে আমি একটা কবিতা বলবো। তোকে এরকম বাড়ি মেরে মেরে ফাটাই না? হ্যাঁ ফাটাই, কিন্তু এখানকার পদ্ধতি। হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আকাশই বলে দিচ্ছে যে এখন শরৎকাল আর মা এসে গেছে। সবাইকে জানাই শুভ মহা অষ্টমী। তো পুজো সবার কেমন কাটছে? আশা করি খুব ভালো কাটছে আর সবাই খুব মজা করছেন। যদিও এই ব্লগটা যখন যাবে তখন পুজো শেষ হয়ে যাবে, তবুও আশা করি সবার পুজো খুব ভালোভাবে কাটুক। আমাদের এখানেও আজ থেকে পুজো স্টার্ট। তো আমি রেডি হয়ে গেছি, এই যে দেখতে পাচ্ছেন। তো একটু পরে বেরোবো। আজ ভোরবেলায় উঠেছি, উঠে মায়ের জন্যই ভোগ রান্না করেছি। আসলে খুব ইচ্ছা করছিল এই অষ্টমীর দিন মাকে একটু কিছু ভোগ রান্না করে দেবো, আর তাই খিচুড়ি আর লাবড়া রান্না করেছি। আমরা বেরিয়ে পড়েছি, এখন মোটামুটি 9টা মতো বাজে। তবে আকাশটা দেখুন, এখন সবেমাত্র সূর্যটা উঠছে। আসলে এখন অনেকটা দিন ছোট হয়ে গেছে, তবে আকাশটা দেখতে ভারী সুন্দর লাগছে। এবার তো পুরো পুজোটাই উইকডেজে পড়েছে, তাই আমি আর আবিশি যাচ্ছি। ওর বাবা ছুটি পায়নি বলে অফিস ছেড়ে একেবারে আসবে। আমরা ট্রেন থেকে নেমে বাস ধরতে হবে এবার। ওই যে ওই বাসটা দেখছেন, ওই বাসটাই ধরতে হবে। তবে ওই বাসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আসলে বাসটা ড্রাইভারলেস বাস। এই যে এই মনিটরটা দেখছেন, এখানে প্রত্যেকটা স্টপের নাম দেওয়া আছে, আর যেখানে নামবেন সেখানে টাচ করে টিক করে রাখতে হবে। এটা আমি আগে করে রেখেছিলাম, তখন ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, তাই এখন দেখিয়ে দিলাম। আর এখানে কার্ড সোয়াইপ করতে হবে। চল, পুজো শুরু হয়ে গেছে। আমার একটু আসতে দেরি হয়ে গেছে। আসলে ওই ম্যাপে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তা দেখিয়েছে, তাই একটু আসতে দেরি হয়ে গেল। আর মায়ের মুখখানা দেখুন কি সুন্দর জল জল করছে। এতক্ষণ তো সপ্তমীর পুজো হচ্ছিল, এবার অষ্টমীর পুজো শুরু হবে, আর তাই ভোগের জোগাড় জায়গাগুলো করা হচ্ছে। আসলে আপনাদের তো আগেই বলেছি, এখানে কোনো অনুষ্ঠান করতে গেলেই আমাদেরকে হল বুক করতে হয়, আর হলের অ্যাভেলেবিলিটির ওপর নির্ভর করে আমাদের সমস্ত কিছু পুজোর প্ল্যানিংগুলো করতে হয়। আমার কি ঘুম ঘুম চোখ লাগছে, বসে থেকে ঘুম পেয়ে যাচ্ছে। এতক্ষণ ধরে বসে আছি, তার সঙ্গে ধোঁয়াটা আছে না, ধোঁয়াটার জন্য আরো বেশি ঘুম পাচ্ছে। গেল 1 বছর কি 2 বছর আগে এই শাড়িটা দেখছিলাম, খুব ট্রেন্ডিংয়ে ছিল, আর তখন মা এটা কিনে রেখেছিল, গেলবার আনতে পেরেছি। তাই এবছর ভাবলাম অষ্টমীর দিন পরি এটা। আচ্ছা, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের কার কার এই শাড়িটা আছে আমায় কমেন্ট করে জানাবেন তো। তোকে এরকম বাড়ি মেরে মেরে ফাটাই না? হ্যাঁ ফাটাই, কিন্তু এখানকার পদ্ধতি তো বাড়ি ফেরি মেরো না মা, ওদিকে কেকড়ে গেল তাহলে হয়ে গেল, তো আবার বিয়ে হয়ে যাবে। ফুল সবাই নিয়ে আপনারা হাতে রাখবেন, একটা ছুরি আসবে ওটাতে দিয়ে দেবেন, তারপরে আমরা পাস করে দিলে মায়ের পায়ে দিয়ে দেবেন। বিশ্বরূপে প্রসিদমে এসো সচন্দন পুষ্পাঞ্জলি। সদস্য অবজকেশ আসবে। অবজকেশ আমাদের একটা খুব সুন্দর কবিতা বলে শোনাবে। অবজকেশ চলে এসো। নমস্কার, আজকে আমি একটা কবিতা বলবো। আকাশ জলে মেঘ হয়েছে, সত্যি কেন পাতে, কুকু কেন জল আনতে, পটলকে কাটে, পটলকে কালো জলে অনেক রকম ফুল, হাতের নিচে দুলছে কুকুর, কোথায় গেল চুল? ভাবা যায় এইটুকু অবজকেশ এত সুন্দর একটা কবিতা এতটা মুখস্থ করে বলেছে। একটা জোরে দেয়
জোরে হাততালি অবজকেশের জন্য। আর জয়দা এসেছে? জয়দা 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 ওই তো জয়দা এসে গেছে। তুমি অবজকেশের রকেটে শুনেছো কবিতাটা? আরেকবার বলবে। আকাশ জোরে মেঘ হয়েছে। আমি একটা কবিতা বলবো। আকাশ জোরে মেঘ হয়েছে সত্যি গেল পথে, কুকু গেল জলন্তে পটলকি ঘাটে, পটলকি কালো জলে অনেক রকম ফুল, হাতুর নিচে দুলছে কুকুর কোথা বড় চুল। এবার দাঁড়া, জয়দা তোমাকে একটা আঙ্কেল তোমাকে একটা গিফট দিচ্ছে। হ্যাপি? এক দুর্গা রিক্সা চালায় কুচবিহারের হাটে, এক দুর্গা 100 দিনের কাজে মাটি কাটে। চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো। আর আপনাদের পুজো কেমন কাটিয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার যদি ভিডিওটি ভালো লাগে, যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। আজ তবে আসি, টাটা।